হ্যালো বন্ধুরা, তো অপর্ণার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকে ভিডিওটা শুরু করছি। তা সকাল থেকেই একদম ধুম অন্ধকার করে রয়েছে, কেন সকাল থেকেই বৃষ্টিটা হচ্ছে, আবার রোদ্দুরও উঠছে। মানে একটা হেভি মজার জিনিস। তা কিছুক্ষণ আগে মানে মেঘ ছিল, তারপরে আবার রোদ্দুর উঠলো, আবার শুকিয়ে গেল, আবার বৃষ্টি এলো। তা এরকম বৃষ্টি রোদ্দুর দেখে তা আমি ভাবছিলাম একটু কাচাকুচি করি, কারণ যখন রোদ্দুরটা উঠছে তখন ভীষণ কড়া রোদ্দুরটা উঠছে। এবার রোদ্দুরের ইয়েতে আমি কিছু ভিজাবো বলে একটু গরম জল বসিয়েছি, তা আবার দেখছি এখন ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। তা জলটাও যেহেতু গরম করে হয়ে গেছে, গরম করা, তা ওই জন্য থাক, গরম যখন করা হয়ে গেছে কেচেই নেবো, না শুকালে পাখার হাওয়াতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। এখন এরকমভাবেই চলতে হবে, আবার যখন রোদ্দুর হবে তখন রোদ্দুরে দিয়ে দেবো, হয়ে যাবে। আর ছেলে স্কুলে গেছে, সকালে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন রান্না টান্না করব। আর কিছু সেলাই ছিল, সেলাইগুলোও সব কমপ্লিট করে নিলাম, কেন আমি যে সেলাইটা করে নিয়ে যেহেতু দুটো ছিল তার মানে আর বাদবাকিটা কালকে করেছিলাম, তার মানে সেলাইটা যখন হয়ে গেছে তাহলে এবার রান্নার দিকে যাবো। কেন ছেলে চলে গেছে, মানে ছেলের আস্তে আস্তে সেই চারটে চারটে থেকে 4:30 এরকম হয় ও ঢুকতে, বাড়ি ঢুকতে। যার জন্য আর অত তাড়াহুড়ো করে রান্নার কোনো তাড়া থাকে না। সকালবেলা ওর খাই দিই, জানি এখন আর ধীরে ধীরে রান্না করলে হবে। আর হচ্ছে কাটাকুটিটা করব, শাক করব, লাল শাক করব। লাল শাকটা ধুয়ে নিয়ে মানে কেটে ধুয়ে নিয়েছি, ওটাই বসাবো। তা ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই, কেন তোমাদের সঙ্গে সকাল থেকে কথা বলা হয়নি। তা কথাটা বলে নিয়ে আমি ভাবছি রান্নাটা করতে যাব, যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে, যেহেতু ছেলে চলে গেছে অর্ধেকটা কাজ হয়েই গেছে। সেলাই ছিল, সেলাইটাও করে নিলাম। তো এখন দেখো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে একটু দেখাই। মানে একটু এখন থামলো। আর আমার জল গরম হয়ে গেছে, জল গরমটা নামাবো, নামিয়ে শাক ভাজবো। শাকটা বসিয়ে দিয়ে জলটা ঢেলে নিয়ে শাকটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। জলটা ভালোভাবে নামাবো। লাল শাকটা বসাবো। দেখো লাল শাকটা আমি ধুয়ে রেখে দিয়েছি, ভাজবো। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক। আর হচ্ছে 3-4টে রসুন ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এইগুলোই দেবো শাকের মধ্যে। আর এখানে একটু দেখো মাংস রেখেছি ম্যারিনেট করে। তা আজকে একটু ম্যারিনেটের মধ্যে পেঁয়াজ, লঙ্কা না সরি, হচ্ছে হলুদ, তেল, নুন, আর হচ্ছে টমেটোটা এর মধ্যে দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি। তো চলো, আমার তেলটা দিতে হবে, কড়া গরম হয়ে গেছে। তো আগে রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। তা রসুনটা ছেঁচো করে নিলাম, ছেঁচো করে তেলে দিয়ে দিলাম।
এবার চিরা কাঁচা লঙ্কাগুলো দেবো। হ্যালো বন্ধুরা, তা আমি একটা পয়সার মাস্টারের দেওয়ার জন্য একটা খাপ বানাচ্ছি। তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, সব কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না, ওই জন্যই তোমাদের সামনে আবার চলে আসি। তো দেখো, কাগজটাকে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে এই যে কেটে নিচ্ছি সাইজ করে। কেন হাতে হাতে টাকা দিতে কেমন লাগে না, একটা খাপের মধ্যে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে, মানে সম্মান করা হয় যাকে বলে, স্যারদের কাছে টাকাটা এরকমভাবে দিলে। তো দেখো, সমানভাবে কেটে নিলাম। তা আমি বানাতে থাকি, তারও তোমরা দেখতে থাকো। তো দেখো, এরকম 4টে ফোল্ড করে নিয়েছি ভাঁজ করে করে। আমি জানি অনেকেই তোমরা পারো, আর যারা পারে না তাদের জন্য এটা মানে দেখানো আরও ভালো হচ্ছে। যারা পারে তাদের তো কোনো অসুবিধা হবে না। তো এরকম ভাঁজ করে নিয়ে আটা দিয়ে আটকে দিতে হবে। তো দেখো, জিনিসটা কত সুন্দর হয়ে গেল। আটা দিয়ে দিলে পুরো একটা পুরো ইয়ে মতো হয়ে যাবে, খাপ মতো হয়ে যাবে আটা দিয়ে আটকে দিতে। তো দেখো, আটা নিয়েছি, তা আটাটা সাইড দিয়ে দিয়ে দেবো। এরকম লম্বা করে সাইড দিয়ে টেনে দিচ্ছি আটাটাকে।
এটা নিয়ে এরকমভাবে আটকে দিচ্ছি। এটা মনে হচ্ছে একটু বেশি ঝুল হয়ে গেল, কেটে দিতে হবে। তো আমার এই খাপটা কেমন তোমাদের লাগছে তোমরা বলো। এটা এরকম মুখটা নিয়ে এরকম আটকে দিতে হবে। তো কত সুন্দর একটা জিনিস হয়ে গেল।